হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই টুডেস ব্লগ। সো আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালটা যে আমার এত সুন্দর হবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। সকাল থেকে শুধু আমার স্টুডেন্টদের গিফট কখন, কিভাবে এবং কি করে যে স্টুডেন্টদের এত প্রিয় টিচার হয়ে গেছি সেটা আমি নিজেও জানতাম না। সো সকাল সকালই একটা স্টুডেন্ট এসে এই মালাটা আসলে গিফট করে গিয়েছিল। সঙ্গে আবার আরেকটি ফুল। সো সেটা এখন দিয়ে হাতের মধ্যে দেখছিলাম এবং এটার ঘ্রাণ নিচ্ছিলাম। ফ্লেভারটা এত সুন্দর লাগছিল ফুলগুলোর, কি বলবো সেটা আসলে যার মনের একান্ত অনুভূতি সেটা আসলে প্রকাশ করার মতো নয়। সো সুন্দর করে হাতে-টাতে দিয়ে একটু পোজ-টোজ দিচ্ছিলাম। যেটা সবসময় আমি করি। আমার খুবই ভালো লাগে আরকি এই জিনিসটা। সো মালাটা পাওয়ার পর মনে হচ্ছিল যেন মানে পৃথিবীর সবচেয়ে আদর্শ শিক্ষক হয়ে গিয়েছি এবং প্রিয় শিক্ষক হয়ে গিয়েছি। কারণ হঠাৎ করেই সকালবেলা যদি এরকম গিফট পাই তাহলে তো সেই রকম লাগে, কি বলবো সেটা আসলে প্রকাশ করার মতন নয়। এরপর দেখলাম আরো গিফট। কিরে ভাই বুঝলাম না। সকাল আজকেই শুধু আমার একটার পর একটা গিফট আসতেই আসতেই আছে। সো যাই হোক, ভালো লাগলো। এটাও স্টুডেন্টদের গিফট। এটা নাকি প্যানকেক। খুবই ডিলিশিয়াস ছিল খেতে। এর পরপরই শুরু হয়ে গেছে বৃষ্টি। প্রকৃতির কথা আর কি বলবো? এই ভালো, এই রোদ, আবার এই বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম একটা অবস্থা। সো বাচ্চারা বিশেষ করে টেইনেরা ২ টা শাখায় আরকি স্যারের কাছে আবেদন নিয়ে আসছিল যে, "স্যার আমরা আজকে ফুটবল খেলবো।" সকাল থেকে দিনটা খুবই ভালো ছিল। দুপুরে যে এরকম করে বৃষ্টি আসবে সেটা আসলে কল্পনাই করতে পারিনি। সো আমাদের ক্লাস 10 এরই ২ টি শাখা আরকি ওরা আজকে ফুটবল খেলেছিল। একটি দল ছিল কমার্সের আর আরেকটি দল ছিল আসলে আর্টস এবং সায়েন্সের। সো আর্টস এবং সায়েন্সরাই আসলে জিতেছিল আজকের ফুটবল খেলায়। কমার্সরা হেরে গিয়েছিল। বাই দ্য ওয়ে হার-জিত তো থাকবেই। এই পাশ দিয়ে দেখেন কানাইলাল স্যার আমাকে বাঁশি-টাশি দেখাচ্ছিল যে, "এইখানে ভিডিও করা চলবে না। ভিডিও করতে হলে বৃষ্টিতে চলে যাও।" এরকম আরকি খুব দুষ্টুমি করছিল আমার সঙ্গে। সো স্যাররা আবার বারান্দায় বসে খুব সুন্দর করে দেখছিল। ১ম এ বাচ্চাদেরকে আসলে আমাদের হেড স্যার মানাই করেছিল যে, "বাবা আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি, তোমরা আজকে খেলো না।" সো ওরা আসলে কি বলবো একদম নাছোড়বান্দা। ওরা খেলবেই। কি আর করার? সো অবশেষে তাদেরকে নামিয়ে দেওয়া হলো। সো ২ টিমই খুব সুন্দর করে খেলছিল। তারপর 3 ভার্সেস 0 বল হয়েছিল। আরকি যেই টিমটা জিতেছিল আমাদের আর্টস এবং সায়েন্সের টিম, ওরা আসলে ৩ টা গোল করেছিল। কমার্সরা কোনো গোলই করতে পারেনি। সো ওরা আবার নেক্সট খেলবে এটাই বলছিল আরকি। এই পাশ দিয়ে আমি আবার একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ যেদিনই বৃষ্টি হয় ওইদিনই ভাই আমি ছাতা নেই না। কেন জানি মানে এটা মনে হয় আমার দুর্ভাগ্য যে আমার সাথে এরকমই হয়। যেদিন আমি ছাতা নেই ওইদিন বৃষ্টি হয় না। আর যেদিনই না নিবো ওইদিনই আসলে বৃষ্টিটা নেমে যায়। এরকম একটা অবস্থা। আমাদের মেয়েরা আসলে আমাদের বেলকনিতে দাঁড়িয়ে সুন্দর করে ওদের খেলাটা উপভোগ করছিল। আর অন্যান্য স্টুডেন্টরাও ছিল সো প্রত্যেকটা ফ্লোরের আরকি বাচ্চারা ওরা আসলে বারান্দায় এসে সুন্দর করে খেলাটা উপভোগ করছিল। ওরাও আসলে চিন্তা করছিল যে একদিন আমরাও আসলে খেলবো। প্রত্যেকটা ক্লাস আসলে খেলতে চাচ্ছে। আরেক পাশ দিয়ে আসলে মেয়েরা খুব ছোটাছুটি করছিল। ওরা আর কি খুবই এনজয় করছিল খেলাটা। স্কুলের খেলা বলে কথা। সো আমি এক পাশ দিয়ে আবার আমার এই ফল ছাদটাকে একটু দেখছিলাম। কারণ আমি তো রে ভাই গাছপ্রেমী, প্রকৃতিপ্রেমী মানুষ। এগুলো তো আমি দেখবই। সো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসতে যেহেতু আমাদের ৪ টায় ছুটি হয়। সো বিকেলবেলা আবার বৃষ্টি-টিষ্টি কমে গিয়েছে। ওরকম বৃষ্টি নেই। বাড়িতে এসে দোলনায় বসে একটু রিল্যাক্সেশন এর ব্যাপারটা আরকি উপভোগ করছিলাম। পাশাপাশি একটু আগেই দেখলাম যে আমাদের বাড়িতে আবার একটা কদবেল গাছ আছে। টুস করে একটা কদবেল পড়লো। তারপর আমি নিলাম আরকি এবং সেটা আমি আমার ভিউয়ারদেরকে লোভ দেখিয়ে খাচ্ছিলাম। যে নিজেদের গাছের বেল বলে কথা। সো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।